নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই তোমাদেরকে সৌরভ মিত্র লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিও। গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, এই দুটো পুজো কভারেজ করেছি এবং তোমাদের ব্যাপকভাবে সাড়া পেয়েছি। আর সেই সাড়া পেয়ে আবারও চলে এসেছি তোমাদের জন্য কুমোরটুলিতে। এবার নিয়ে এসেছি দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব। তো চলো, বেশি কথা বলবো না, ভিডিওটা দেখাবো তোমাদেরকে। দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব এই মুহূর্তে কুমোরটুলিতে কেমন চলছে সম্পূর্ণটাই তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই লেখাটা খুব মন কাড়লো, তাই জন্য শেয়ার করছি। কুমোরটুলি দিচ্ছে হাক, আমার দুর্গা বিচার পাক। প্রতিবাদ মিছিল চলবে। আর আমরাও চলে এসেছি এই মুহূর্তে বনমালী সরকার স্ট্রিট, অর্থাৎ কুমোরটুলিতে। আর এই যে রাস্তাটা তো আপনাদেরকে দেখিয়ে দিই, অনেকবারই দেখিয়েছি। এইটা সোজা চলে যাচ্ছে শোভা বাজারের দিকে, আর এইটা চলে যাচ্ছে বাগবাজার মোড়। তো চলো, এবার বেশি কথা বলবো না, আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব আর দেখাবো। এই প্রথমে যে দোকানগুলো রয়েছে তার মধ্যে এখানে একটা দোকান, প্রতাপ চন্দ্র দাস। এরা এখানে পুজোর যে সমস্ত আনুষঙ্গিক সামগ্রিক সেগুলো বিক্রি করে। যেটা দেখতে পাচ্ছি, চাঁদমালা রয়েছে এবং ওই বিভিন্ন নকশা করা কাগজ রয়েছে। আর এখানেও দেখছি সোলার বল রয়েছে। এই একটা দোকান। তো ভ্যারাইটিস অফ জিনিস এখানে পাওয়া যাচ্ছে। শুরুতেই যেটা দেখছি, এখানে একটা ঠাকুর রয়েছে, কিন্তু ঠাকুরের মুখটা আবরণী ঢাকা রয়েছে। আর এখানে একটা ছোট দুর্গা কাঠামোতে মাটি লাগানোর কাজ হয়েছে। আর এখানে খড় দিয়ে কার্তিক আর সরস্বতী তৈরি করা হচ্ছে। এই দেখো, ছোট ছোট দুর্গা অনেক রয়েছে এখানে। মাটি লেপার কাজ চলছে, এগুলো দেখতে দারুণ লাগে কিন্তু। আর এই যে এখানেও ঠাকুর রয়েছে, অনেক ঠাকুর, অনেকটাই কিন্তু মাটি লেপার কাজ সম্পূর্ণ হয়েছে। এখানে একটা ছোট ঠাকুর রয়েছে, দেখো দারুণ লাগে কিন্তু ছোট দুর্গাগুলো। এগুলো কমপ্লিট, সম্ভবত এগুলো হয়তো কিছুদিন পরেই চলে যাবে। একদমই প্লাস্টিকের আবরণ করে দেওয়া হয়েছে ডেলিভারির জন্য। এই দেখো, এখানে একটা দুর্গা রয়েছে, এরও স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে। ভেতরে অনেক ঠাকুর রয়েছে কাপড় দিয়ে ঢাকা। আর এখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছি, এই যে দূরে, এই ঠাকুরটা তোমাদেরকে দেখাই। এটাতে কিন্তু মাটির গয়নার কাজ চলছে, মাটির গয়না সাজানো হবে সম্ভবত। দারুণ লাগছে, মাটির গয়নাও কিন্তু দারুণ লাগে। এটাও কিন্তু দারুণ লাগছে ঠাকুরটাকে। এক চালার ঠাকুর, অর্থাৎ একটা চালার মধ্যেই লক্ষ্মী, গণেশ, দুর্গা, সরস্বতী সকলেই রয়েছে। এরও কাজ কমপ্লিট, মাটি লাগানোর। এবার হয়তো রং হবে। আমাদেরকে এইটা দেখাই, এখানেও কিন্তু এক চাল চিত্রের ঠাকুর তৈরি হচ্ছে, খুব লম্বা ধরনের। এবং একটা জিনিস দেখতে পাচ্ছি, একই মডেলের দুটো দুর্গা হয়তো সম্ভবত পাশাপাশি হবে, কারণ একই স্ট্রাকচার আর একটা পাশে রাখা আছে। আর এখানেও কিন্তু ঠাকুর রয়েছে, এই যে কাজ চলছে জোর কদমে। বলে রাখি, তোমরা যারা ইতিমধ্যে এই সোলার কাজগুলো কিনতে চাও তারা কিন্তু চলে আসতে পারো। সম্ভবত তোমাদের এলাকার থেকে কিন্তু অনেকটা কমে পেতে পারো, কারণ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোলার কাজ রয়েছে। দেখো, এখানে শারদ শুভেচ্ছা লেখা রয়েছে। আর এই যে ঢাক নিয়ে ঢাক বাজাচ্ছে, স্বস্তিক চিহ্ন রয়েছে, ডাব ঘট রয়েছে, দুর্গা ঠাকুরের প্রতিচ্ছবিও রয়েছে। আর এগুলো কিন্তু অনেকে ঘরে সাজায়, খুব দারুণ লাগে কিন্তু দেখতে। অনেক রকম সোলার কাজ এখানে দেখতে পাচ্ছি। এই দুর্গাটা দারুণ লাগছে, তোমাদেরকে একটু দেখাবো বলে এখানে দাঁড়িয়ে গেলাম। দেখো কত সুন্দর কাজ, একদম ছোট এক চালচিত্রের মধ্যে ঠাকুর। সম্ভবত এখান থেকেই সেল হচ্ছে। এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে, একদম দারুণ লাগছে। একদম সাবেকিয়ানা, যে বাড়ির দুর্গা পুজো হয় যেরকম, সেই রকম দেখতে। ছোটর মধ্যে, বেশি হাইট হবে না, সম্ভবত এটা 2 ফুট হাইট হবে উচ্চতায়। দারুণ সুন্দর সাজিয়েছে ঠাকুরটাকে। ওই ঘরটা দেখো, এই ঘরটাতেও কিন্তু অনেক ঠাকুর রয়েছে। আর এটা দারুণ লাগছে কিন্তু, হলুদ রং হয়েছে আপাতত ঠাকুরের মুখের গড়ন, অপূর্ব। দেখো প্রস্তুতি চলছে, এখন মাটি লেপার কাজ চলছে লক্ষ্মী ঠাকুরের।
এখানে লক্ষ্মী কিন্তু বসে রয়েছে, পেঁচার ওপরে দাঁড়িয়ে রয়েছে, দারুণ লাগছে কিন্তু। এই ঠাকুরটাও দেখতে পাচ্ছি মাটির কাপড় পরবে, সম্ভবত মাটির সাজেই সাজবে। দেখো এখানেও কিন্তু অনেক দুর্গা রয়েছে, এখানেও কাজ চলছে। গণেশের হাতে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে শেষ পর্যায়ে। এটা কালীচরণ পালের ঘর। আমি এখানে এসেছিলাম, এখানে ওই যে দেখিয়েছিলাম বিশ্বকর্মা ঠাকুরের মাটির গয়না। আবার দেখো এই ঘরে কিন্তু দুর্গা ঠাকুরেরও মাটির গয়না রয়েছে, অর্থাৎ এরা কিন্তু মাটির কাজটা খুব করে গয়নার মধ্যে। দারুণ লাগছে কিন্তু, এটাও তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, আশা করি চিনতে পারবে, কারণ তোমরা দেখেছো আমি এটাতে করেছিলাম বিশ্বকর্মা ঠাকুর। অনেকগুলো বিশ্বকর্মা ঠাকুর এইরকমই কিন্তু ধাঁচের তৈরি হয়েছিল আর মাটির কাজ করেছিল। এখানেও কাজ চলছে দেখতে পাচ্ছি, মাটি লেপার। আর এখন রয়েছে দাঁড়িয়ে বিখ্যাত মোহনবাসী রুদ্রপালের ঘরের কাছে। এই যে দেখো, এদেরও কিন্তু প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে, ঠাকুরের চোখ আঁকা হয়ে গেছে আর ঠাকুরকে শাড়ি পরানো হয়ে গেছে, শুধু সাজগুলো বাকি আছে। অনেক বড় বড় ঠাকুর কিন্তু এখানে মোহনবাসী রুদ্রপালের ঘরে, দারুণ লাগছে। এটাও তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো এখানেও ঠাকুরের কাজ চলছে, খুব সুন্দর। এই একটা মডেল দেখতে পাচ্ছি, এখানে মাটি লেপার কাজ চলছে। দেখো এখানেও কাজ চলছে। মাটি লেপার কাজ চলছে এখন। দেখো এখানে ছোট দুর্গা তৈরি হচ্ছে, অনেক ছোট ছোট দুর্গা। এগুলো সমস্তই কাঠামো সম্ভবত, দেখে মনে হচ্ছে। এই লক্ষ্মী ঠাকুরগুলোর চোখ আঁকা চলছে। দেখো এখানেও কিন্তু খড় বাদাই করে তার মধ্যে কিন্তু মাটি প্রথম পর্যায়ে প্রলেপ দেওয়ার কাজ শেষ হয়েছে। আর এইভাবেই কিন্তু খড়ের মধ্যে মাটি লাগানো হয়, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিভাবে খড়ের মধ্যে মাটি দিচ্ছে। দেখো এরকম করে খড়টাকে বিছিয়ে নিয়ে তার মধ্যে মাটি দিয়ে এইভাবে খড়ের মধ্যে মাটি লেপা চলছে। প্রত্যেকটাই কিন্তু একটার পর একটা টেকনিক আছে, সেই টেকনিক দিয়েই কিন্তু হয়। এগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এখানে এই দিদি ভাইটা কিন্তু খুব সুন্দর করে ঠাকুরের গায়ে রঙের প্রলেপটা দিচ্ছে। আর এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি মাটির গয়না। এখানে আরো ঠাকুর আছে, এগুলোতে এখনো চোখ আঁকা এখনো পর্যন্ত হয়নি। এখন দাঁড়িয়ে আছি শিল্পী রাখাল পালের ঘরের সামনে। দেখো এখানেও কিন্তু অনেক বড় বড় দুর্গা ঠাকুর রয়েছে, অপূর্ব লাগছে। অনেক কাজ এখানেও বাকি রয়েছে, তবু জোর কদমে চলছে। এবং এই যে ভেতরে যে ঘরটা রয়েছে, সেই ঘরেও কিন্তু অনেক ঠাকুর তৈরি হচ্ছে। স্টুডিওর সামনে ঘরটাতে রয়েছি, আর এখানে রয়েছে অনেক বড় দশভুজা। মহিষাসুরটাকে দেখো, তার মানে আরো এর উপর মাটির প্রলেপ পড়বে, যখন আরো মোটা হবে। কাজ চলছে, এখানেও মাটি রেডি। দেখো এখানে একটা বিশাল বড় একচাল চিত্রে দেবী দুর্গার প্রস্তুতি চলছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে জোর কদমে কাজ চলছে কুমোরটুলিতে। কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই, হাতে গুনে কয়েকটা দিন। আর 2 তারিখ তো মহালয়ার আগেই এখান থেকে কিন্তু অনেক ঠাকুর বেরিয়ে যায়। তাই শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ চলছে একদমই জোর কদমে কুমোরটুলিতে। সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি, দেখতে থাকো আরো ভিডিও, সঙ্গে থাকো। এবার একটু এই গলিতে ঢুকলাম। এই গলিতেও কিন্তু অনেক বড় বড় ঠাকুর হয়, এবং বিশেষ করে অনেক বাড়ির ঠাকুর হয়। দেখো এখানে একটা লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছি। আর এই যে এই ঘরটায় দেখো, বাহ, সম্ভবত এগুলো বাড়ির ঠাকুর। এখানেও কিন্তু অনেক ঠাকুর কিন্তু প্রস্তুতি হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়েছে এখানে। এর আগে যখন আমি এসেছিলাম
বিশ্বকর্মা পুজো আর গণেশ ঠাকুরের যখন ব্লগ করতে, তখন কিন্তু এগুলোতে রং হয়নি। আর এখন দেখতে পাচ্ছি রঙের কাজও কিন্তু অনেকটাই হয়ে গেছে। কিছু কিছু ঠাকুরের চোখও আঁকা সম্পূর্ণ হয়েছে। ওদিককার কিছু কিছু ঠাকুর দেখতে পাচ্ছি চোখ আঁকা হয়ে গেছে। তো চলো আর একটু দেখাই। এই সামনে যাচ্ছি, এখানেও দেখো বড় বড় ঠাকুর, দেখো গণেশ ঠাকুর চলছে প্রস্তুতি এখানে, এখানে অনেক বড়। আর এখানে তো এই ঠাকুরটাতে অনেকটাই কাজ এগিয়ে গেছে। দেখো এই ঠাকুরটার সামনে অনেকে দাঁড়িয়ে কিন্তু ফটোশুট করে এই জায়গাটাতে, অনেকেই দেখে থাকবে ইউটিউব বলো বা ইনস্টাগ্রামে। আর এই ঘরটাতে দেখো মহিলা পরিচালিত মালা পাল, ইনি খুবই বিখ্যাত, বিভিন্ন পুরস্কার প্রাপ্ত। আর এইখানে দেখো ঠাকুর প্রস্তুতি চলছে, মাটির কাজ চলছে। দেখো এখানেও অনেক বড় ঠাকুর। আর এটা তো একটা থিমের দুর্গা দেখতেই পাচ্ছি। রং করা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সাদা রং, যেটা মাটির ওপর প্রথম পাইমার, সেই পাইমার কালারই করা হচ্ছে এখন, তারপরে রং করা হবে সম্ভবত। কাছে এই ঘরটাতে একটা থিমের ঠাকুর দেখতে পাচ্ছি, দেখো। তোমাদেরকে বলে রাখি, এখন আমি যে ঘরটায় দাঁড়িয়ে রয়েছি শিল্পী তাপস পালের ঘর। এখানে আমার মামার বাড়িতে যে দুর্গাপুজো হয় সেই দুর্গা ঠাকুর এই ঘর থেকেই যায়। তো এখানে এসেছিলাম ভিডিও করতে, তার সাথে ঠাকুরের যে শাখা পলা হয় সেটা আমাদের মামার বাড়ি থেকে ডিস্ট্রিবিউট করা হয় ঠাকুরকে পরানোর জন্য, সেই শাখা পলাটা দিতে আসছি। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার মামার বাড়ির যে পূজা হয় ঠাকুর কতটা প্রস্তুতি হয়েছে, সেটাও দেখতে থাকো। এই দেখো এইটা হচ্ছে ঠাকুর মামার বাড়ি। আর এখানে কিন্তু আমাদের ঠাকুর দশভুজা না, ঠাকুরের দুটো হাত থাকে এবং একটু অন্যরকম, দেবী দুর্গা হিসাবে পূজিত হন। এক চাল চিত্তে ঠাকুর এবং একসঙ্গে এই দেবীর সাথে রয়েছে দেবীর 4 সন্তান, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, এবং তার সাথে দুটো এইখানে হবে হচ্ছে সখী। আর এখানে সিংহের মধ্যে ঠাকুর বসে রয়েছে, এইরকমই আদলের ঠাকুর প্রস্তুত হচ্ছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাকি ভিডিওর মতন এই ভিডিওতেও তোমরা রেসপন্স করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।